নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 4th সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সাজেশান নিয়ে চলে এলাম 2026-এর মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য অলরেডি সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান সাবজেক্টটির কিন্তু আমি সাজেশান প্রোভাইড করেছি 4th সেমিস্টার এবং ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের। তো আজকে আমরা আলোচনা করব পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার অ্যান্ড অ্যাপ্লিকেশান, ঠিক আছে, সেটা নিয়ে। তো চলো দেখে নিই তার কী কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামিনেশনে খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এর কিন্তু দুটো পার্ট এতে দেখো লেখা আছে হোয়াট ইজ আ সাইক্লো কনভার্টার। সাইক্লো কনভার্টার বলতে কি বোঝো, ঠিক আছে। নেক্সট তার সাথেই পার্ট বিতে একটা প্রশ্ন আছে, দেখো এক্সপ্লেন আ সিঙ্গল ফেজ স্টেপ আপ সাইক্লো কনভার্টার উইথ সার্কিট অ্যান্ড ওয়েবফর্ম। একটা তোমাকে সিঙ্গল ফেজ স্টেপ আপ সাইক্লো কনভার্টার তোমাকে এক্সপ্লেন করতে হবে তার সার্কিট ডায়াগ্রাম এবং ওয়েব ফর্মের সাথে, তবে গিয়ে তোমার কিন্তু 6 মার্কস পাবে, অর্থাৎ 2 + 6 8 মার্কস। কোশ্চেন নাম্বার 2-তে চলে যাব। কোশ্চেন নাম্বার 2-এর টোটাল 3টে পার্ট আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট পার্টে বলছে হোয়াট ইজ আ চপার। একটা চপার বলতে তুমি কি বোঝো। হোয়াই ইট ইজ কল্ড ডিসি ট্রান্সফরমার। এটাকে কেন আমরা ডিসি ট্রান্সফরমার বলে থাকি, চপারকে আমরা কেন ডিসি ট্রান্সফরমার বলে থাকি। পার্ট বিতে বলছে দেখো হোয়াট ইজ ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল বলতে তুমি কি বোঝো, ঠিক আছে, সহজ প্রশ্ন। তার সাথেই পার্ট সিতে দেখো লিখেছে স্টেট এনি টু অ্যাপ্লিকেশান অফ চপার। চপারের যে কোনো দু ধরনের অ্যাপ্লিকেশান সম্বন্ধে তোমাকে কিন্তু লিখতে হবে, ব্যবহার সম্বন্ধে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 3-এর আবার 3টে পার্ট এ কি বলছে দেখো এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার উইথ ভিআই ক্যারেক্টারিস্টিক্স। তোমাকে এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে হবে ভিআই ক্যারেক্টারিস্টিক্স সহযোগে। তার জন্য রয়েছে 4 মার্কস। ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্টার প্রশ্ন, ওকে। নেক্সট দেখো এই প্রশ্নটারই 3 নম্বর প্রশ্নের পার্ট বিতে কি বলছে হোয়াট ইজ স্নুবার সার্কিট। স্নুবার সার্কিট বলতে কি বোঝো, ঠিক আছে। অবশ্যই সার্কিট ডায়াগ্রামটা তোমাকে অঙ্কন করতে হবে, মাস্ট ড্র সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। কিছু জায়গা আছে যেখানে সার্কিট ডায়াগ্রাম ড্র করা অত্যন্ত প্রয়োজনীয়, মাস্ট ড্র সার্কিট ডায়াগ্রাম, ওকে। নেক্সট 3 নম্বরের দেখো প্রশ্নের পার্ট সি কি বলছে ড্র দি সিম্বল অফ এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের তোমার কি করতে বলেছে, সিম্বলটাকে ড্র করতে বলেছে। ভালো প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4-এরও দেখতে পাচ্ছ এ বি সি 3টে পার্ট আছে। কোশ্চেন নাম্বার 4-এর পার্ট এতে কি বলছে দেখো এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ এসসিআর। ওয়ার্কিং অফ এসসিআর অর্থাৎ এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের ওয়ার্কিং এক্সপ্লেন করতে বলা হয়েছে উইথ 2 ট্রানজিস্টার অ্যানোলজি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসলে অনেক সময় 8 মার্কসেরও কিন্তু চলে আসতে পারে, আমি আগেই তোমাদের বলছি, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 ট্রানজিস্টার অ্যানোলজির সাহায্যে এসসিআরের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখানো খুব ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর কোশ্চেনের পার্ট বিতে দেখো নেম ভ্যারিয়াস টার্ন অন মেথডস অফ এসসিআর। এসসিআরকে কীভাবে আমরা টার্ন অন করতে পারি, যেমন গেট ট্রিগারিং আছে, ইম্পালস ট্রিগারিং আছে, সেইগুলো কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। বিভিন্ন ধরনের পদ্ধতি সম্বন্ধে শুধু লিখতে হবে, কারণ 2 মার্কস রয়েছে। বিস্তারিত বর্ণনা কিন্তু তুমি করতে পারবে না, যেহেতু 2 মার্কসের মধ্যে বিস্তারিত বর্ণনা লাগবে না, ওকে, সরি। নেক্সট দেখো পার্ট সিতে কি বলছে স্টেট 2 অ্যাপ্লিকেশনস অফ এসসিআর। এসসিআরের দুটো যে কোনো অ্যাপ্লিকেশন বা ব্যবহার কিন্তু লিখতে দেবে। দেখো চপারের লিখেছি, সাইক্লো কনভার্টার লিখেছি, এসসিআরও লিখেছি। এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, কোথায় কোথায় ব্যবহার হয় জিনিসগুলো, ব্যবহারিক প্রয়োগ কিন্তু দিবেই। 5 নম্বর প্রশ্নের দেখো দুটো পার্ট এ কি বলছে দেখো এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ আ সিঙ্গল ফেজ ফুল ওয়েভ ফুললি কন্ট্রোলড কনভার্টার উইথ আর এল লোড, ঠিক আছে।
ওয়ার্কিং তোমাকে এক্সপ্লেন করতে হবে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ ফুললি কন্ট্রোলড কনভার্টারের, ঠিক আছে, উইথ রেজিস্টিভ অ্যান্ড ইন্ডাকটিভ লোড। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একটাই প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন। তার সাথে পার্ট বিতে একটা বড় প্রশ্ন রেখেছি, কারণ এটা বিভিন্নভাবে আসতে পারে। ব্রিফলি এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ এনি টু অফ দ্য ফলোয়িং ডায়াক, ডিআইএসি, তিনটেই করবে তোমরা, ডিআইএসি ডায়াক, ট্রায়াক, টিআরআইএসি এবং আইজিবিটি, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টার, আইজিবিটি, ঠিক আছে। তো এই যদি তিনটে তোমাদেরকে পরীক্ষায় লিখতে দেয় বা দুটো লিখতে দেয়, টোটাল কিন্তু 12 নাম্বার থাকবে। হতে পারে শর্ট নোটে একটা প্রশ্নের আকারে দুটো লিখতে দিলেও ওয়ার্কিং প্রিন্সিপাল 8 নাম্বার থাকলো। তো এর নাম্বার বিভাজনটা বলা মুশকিল, তবে যতদূর মনে হচ্ছে তোমাদের 4 মার্কস করেই দেবে, কারণ ওয়ার্কিং তোমাদেরকে কিন্তু আসবেই। শর্ট নোট হোক, ওয়ার্কিং হোক, ডায়াক, ট্রায়াক, আইজিবিটি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো যে প্রশ্নগুলো করালাম তোমাদের কোথাও মনে হয়েছে যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নয়? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলোকে লাইক করে নাও আরও এইরকম ইম্পর্টেন্ট পার্ট দেখার জন্য। ধন্যবাদ।